হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে পিএইচপিতে অ্যাজাক্স কি সেটা নিয়ে আলোচনা করতে চলেছি। তো অ্যাজাক্স বেসিক্যালি একটা ভালো ইউজার এক্সপেরিয়েন্স অথবা ইউজার ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম বলা যেতে পারে পিএইচপিতে, বিশেষ করে ডাইনামিক ওয়েবসাইটের একটা গুড এক্সপেরিয়েন্স ইউজারের বা ইউজার ফ্রেন্ডলি এক্সপেরিয়েন্স। তো চলো আমাদের আজকের এই অ্যাজাক্সের মধ্যে বেসিক্যালি আমরা কি পড়তে চলেছি সেটি তোমাদের সাথে আরও একবার দেখিয়ে নেওয়া যাক। তো অ্যাজাক্স কি, হোয়াট ইজ অ্যাজাক্স, এটা সবার আগে পড়ব, তারপর টাইপস অফ অ্যাজাক্স, এবং তারপরে আমরা দেখব অ্যাজাক্সের ডিসঅ্যাডভান্টেজেস কি আছে, কিছু এক্সাম্পল দেখব। ভালো, চলো শুরু করা যাক। হোয়াট ইজ অ্যাজাক্স? একদম প্রথমেই দেখে নেওয়া যাক এটা ডেফিনেশন। তো ডেফিনেশন ওয়াইজ বলা যেতে পারে অ্যাজাক্স স্ট্যান্ডস ফর অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট অ্যান্ড এক্সএমএল। এবার তারপরেই লেখা আছে, দেখো, অ্যাজাক্স ইজ আ ইউজার এক্সপেরিয়েন্স। তার মানে এখনকার সময়ে দাঁড়িয়ে ওয়েবসাইট তো আমরা প্রচুর দেখতে পাই, কিন্তু সেই ওয়েবসাইট তৈরি করার জন্য একটা ভালো ইউজার এক্সপেরিয়েন্স ওয়েবসাইট বানালে যারা ইউজাররা সেই ওয়েবসাইটে আসবে তারা ইন্টারেস্ট নিয়ে কিন্তু ওয়েবসাইটটাকে দেখতে পারবে। কিন্তু যদি এমন একটা ওয়েবসাইট বানানো হলো যেখানে ইউজারের কোনো রকম ইন্টারেস্টই লাগলো না, তাহলে কিন্তু সেই ওয়েবসাইটটা আর পপুলারিটি বাড়বে না। কোনো রকম যদি ইউজার ফ্রেন্ডলি না হয় একটা ওয়েবসাইট, তাহলে কিন্তু ভিজিটাররা সেই ওয়েবসাইটে আর ফার্দার আসবে না। একটা ভালো ওয়েবসাইট কিন্তু বলা যেতে পারে ফেসবুককে। তো আমরা যখন ফেসবুকে ধরো কোনো ছবি বা ভিডিওকে লাইক করি, তখন কি আমাদের পেজটা নতুন করে রিলোড হয়? নিশ্চয়ই হয় না। ধরো যদি আমাদের ফেসবুকে কোনো একটা ছবি বা ভিডিওকে লাইক করলে যদি আমাদের পেজটা রিলোড হতো, তাহলে কি আমাদের ফেসবুকে কাজ করতে ভালো লাগতো? বা ধরো বলা যেতে পারে যে অ্যাজাক্সের দ্বারাই আমরা এমন একটা সুন্দর ওয়েবসাইট ক্রিয়েট করব যেখানে রিলোড ছাড়াই ভিজিটারের সাথে ওয়েবসাইটের সুন্দর কমিউনিকেশন হবে, ইউজার এক্সপেরিয়েন্স হবে, ইউজার ফ্রেন্ডলি হবে। তো সেটাই হলো কিন্তু বেসিক্যালি অ্যাজাক্স। চলো এবার তোমাদেরকে দেখাবো টাইপস অফ অ্যাজাক্স। অ্যাজাক্স কত ধরনের হয়? অ্যাজাক্স বেসিক্যালি টু টাইপস, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস অ্যাজাক্স আর একজন হচ্ছে সিনক্রোনাস অ্যাজাক্স। তো অ্যাসিনক্রোনাস অ্যাজাক্সের যদি এক্সাম্পল বলতে হয়, ধরো তুমি কোনো একটা দোকানে গেছো, তোমার আগে একজন ক্রেতা রয়েছেন যে কিছু কিনছেন, আর যিনি বিক্রেতা রয়েছেন তিনি আগের জনকেও কিছু দিচ্ছেন, তোমাকেও কিছু দিচ্ছেন, একই সাথে দুজনের সাথে কমিউনিকেট করছি। এই প্রসেসকে বলা হয় অ্যাসিনক্রোনাস টাইপস। আর সিনক্রোনাস মিন্স মানে আগের জনের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে দোকানদার তারপরে তোমার সাথে কমিউনিকেট করবে, এটা হচ্ছে সিনক্রোনাস টাইপস। তো অ্যাজাক্স এরকম দুটো ধরনেরই কাজ করে, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস অ্যাজাক্স আর একটা হচ্ছে সিনক্রোনাস অ্যাজাক্স। অ্যাজাক্সের অ্যাডভান্টেজ কি সেটা তো আমরা অ্যাজাক্সের এক্সাম্পল দেখেই বুঝতে পেরেছি। এবার আলোচনা করব অ্যাজাক্সের ডিসঅ্যাডভান্টেজ কি। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই যে আমি একটা কথা বললাম যে অ্যাজাক্স ব্যবহার করলে আমাদের পেজ রিলোড হয় না, আর পেজ যদি রিলোড না হয় তাহলে কিন্তু নতুন কোনো ইউআরএলও তৈরি হবে না, আর এটা এসইওর ক্ষেত্রে অনেকটা সময় এফেক্ট করতে পারে। এটাই ধরে নাও এটার একটা ডিসঅ্যাডভান্টেজ। আর তাছাড়াও আমি তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে অ্যাজাক্সের এক্সাম্পল। তো আমি তো একটা কথা আগেই বলে দিলাম যে এক্সাম্পল হতে পারে ফেসবুক, খুব ভালো একটা এক্সাম্পল। আর একটা হয় কান্ট্রি, স্টেট এবং সিটি ড্রপডাউন, এগুলোও হতে পারে এর এক্সাম্পল। এক্সাম্পলটা আমি তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছি, তাতে করে তোমাদের যত ডাউটস আছে সেগুলো আরও ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। দেখো স্টুডেন্টস, এখানে আমি অলরেডি একটা পিএইচপি ফাইল কিন্তু বানিয়ে নিয়েছি। অ্যাজাক্সকে ব্যবহার করার দুটো মেথড রয়েছে। এক, চাইলে তোমরা ট্র্যাডিশনাল ওয়েতে অ্যাজাক্সকে ব্যবহার করতে পারো, অন্য আর একটা হচ্ছে তোমরা jQuery ব্যবহার করতে পারো। তো আমি এক্ষেত্রে jQuery ব্যবহার করে তোমাদেরকে দেখাচ্ছি। jQuery-কে ব্যবহার করে অ্যাজাক্সকে ইউজ করার জন্য আমরা এখানে প্রথমে jQuery-কে ইনক্লুড করে নেব। সেজন্য আমরা লিখে নিচ্ছি jQuery CDN, আর এই jQuery CDN থেকে আমরা যে কোনো একটা লিঙ্ককে তুলে নেব। এই দেখো, এখান থেকে আমি jQuery-র একটা মিনিফাইড নিয়ে নিচ্ছি, আর তারপরে এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। তারপরে এখানে আমি এনে এটাকে পেস্ট করে দিচ্ছি। যদিও এই যে নিচের যে কোডটা আছে এটার কোনো দরকার নেই, এটাকে আমরা সরিয়ে দিচ্ছি। আমাদের যেটুকু দরকার সেটুকুকে আমরা রেখে নিলাম। তোমাদের সামনেই jQuery-কে আমি ইনক্লুড করে দেখালাম। চলো এবার কি করব, এবার একটা হাইপার লিঙ্ক বানিয়ে নেব। এবার আমি যে হাইপার লিঙ্কটা বানাচ্ছি তার ভিতরে ধরো আমি লিখে রাখছি যে ক্লিক হেয়ার বলে। AHREF এখানে আমি জাভাস্ক্রিপ্ট ভয়েড 0 দিয়ে দিচ্ছি। এই জাভাস্ক্রিপ্ট ভয়েড 0 দিলে যেটা হবে, ধরো আমি দেখতে অনেকটা যেন লিঙ্কের মতো লাগে যেখানে আমি ক্লিক করব, কিন্তু ক্লিক করলে যাতে কোনো রিডাইরেক্ট না হয়ে যায়, এই জন্যই কিন্তু আমরা বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট ভয়েড 0-কে ব্যবহার করি। এখানে আর একটা অন ক্লিক ইভেন্ট বানিয়ে নিচ্ছি, ধরো তার মধ্যে আমি লিখে রাখছি ক্লিক বলে। এবার আমি একটা স্ক্রিপ্ট বানিয়ে নিচ্ছি, এর ভিতরে আমি একটা ফাংশন বানিয়ে নিচ্ছি, আর
অ্যালার্ট করে আমি দেখে নিচ্ছি যে এই ফাংশনটা আমার আদৌ চলছে কি চলছে না। দেখো চলে এসেছি ব্রাউজার পেজে, সেখানে ক্লিক করে দিচ্ছি, রিফ্রেশ করছি, এই দেখো হ্যাঁ একদম পারফেক্টলি চলছে, ক্লিক হেয়ার দেখিয়ে দিয়ে। এবার ধরো আমি আরও একটা পিএইচপির পেজ বানাচ্ছি, এই ক্লিক হেয়ারে ক্লিক করলে ওই পেজের যে ডেটা থাকবে সেটা রিট্রিভ হবে। তো নতুন একটা পিএইচপি পেজ বানিয়ে নিচ্ছি, আর বানিয়ে নিয়ে তার মধ্যে দেখো এখানে আমি লিখে দিচ্ছি ধরো ইকো হ্যালো। এবার আমার ওই যে index.php পেজে নতুন যে পেজটা আমি তৈরি করলাম get.php, সেই পেজটাকে এখানে আমাকে কল করতে হবে উইদাউট রিলোড। সেই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি jQuery.ajax, আর এর ভিতরে আমি কিছু প্যারামিটার পাস করব। আমি অ্যাজাক্সকে কল করব, আর অ্যাজাক্সকে কল করার জন্য সবার আগে আমাকে দিয়ে দিতে হবে এখানে ইউআরএল। আর ইউআরএল দিলে কী হবে বলো তো, আমি কোন পেজকে হিট করতে চাইছি সেটা কিন্তু আমাদেরকে বুঝিয়ে দেবে। তো এখানে আমি পেজটাকেও দিয়ে দিচ্ছি get.php। এবার টাইপ দিয়ে দিচ্ছি যে কি টাইপে যাবে, ধরে নিচ্ছি আমি পোস্ট মেথডে যাবে, সেজন্য পোস্ট দিয়ে দিচ্ছি। আর তাছাড়াও আমি দিয়ে দিচ্ছি কি যদি এটা সাকসেস হয় তাহলে কি ফাংশন হবে, ফাংশনটা আমি এখানে কল করে নিচ্ছি, ফাংশন লিখে নিচ্ছি। আর রেজাল্ট আমি একটা ভ্যারিয়েবল তৈরি করে নিচ্ছি, রেজাল্টটা ওই রেজাল্টের মধ্যেই কিন্তু দেখাবে। তো আমি একবার অ্যালার্ট করে দিচ্ছি রেজাল্টটাকে। সেভ করে ব্রাউজার পেজে চলে গিয়ে রিফ্রেশ করেছি, এই দেখো ক্লিক হেয়ার দিয়েছে, ক্লিক করলাম, এই দেখো হ্যালো এসে গেছে। আর এই হ্যালোটা কোথা থেকে আসলো, আমাদের ওই get.php পেজে কিন্তু আমরা হ্যালো লিখে এসেছিলাম, সেখান থেকেই কিন্তু এসে গেছে। তাহলে বুঝতেই পারছো যে অ্যাজাক্সকে ব্যবহার করলে আমরা যেটা করতে পারি, পেজ রিলোড ছাড়াই কিন্তু আমরা কোনো ডেটাকে বা মেসেজকে অন্য পেজে রিলোড করতে পারি। তো সেরকমভাবেই আমি যদি index.php পেজে কোনো কিছু লিখি, সেটা কিন্তু আমি get.php পেজে তার আউটপুটকে দেখতে পারবো উইদাউট রিলোড। যদিও এখানে বেশ কিছু প্রসেস আছে, প্রসেসগুলো ফলো করতে হয়, কিন্তু তার ফলেও আমাদের ইউজারের কাছে কিন্তু একটা গুড এক্সপিরিয়েন্স হয় একটা কোনো সার্ভারকে ব্যবহার করার জন্য, কোনো ওয়েবসাইটকে ব্যবহার করার জন্য। যে ওয়েবসাইটে সার্ভার থেকে যে আউটপুটটা আসছে সেটা ইউজারের খুব ইউজার ফ্রেন্ডলি লাগছে। এখানে আমি আরও একটা কোড লিখেছি, আমার index.php পেজে আমি একটা নাম্বার লিখতে চাইছি, যে নাম্বারটা আমার চলে যাবে কোথায়, get.php পেজে। এবং get.php পেজে আমি এখানে আরও একটা ভ্যালু দিয়ে রাখছি, যে ভ্যালুটার সাথে index.php পেজের ভ্যালুটা কিন্তু অ্যাড হয়ে আমাকে আউটপুটটা দেবে। তো সেটার মতোই আমি একটা কোড এখানে লিখেছি। আমি পুরো কোডটাকে তোমাদের সামনে আর এক্সপ্লেইন করছি না, জাস্ট আমাদের টপিক হচ্ছে অ্যাজাক্সকে বোঝা, সেই জন্যই আমি কোডটা নিজের মতো করে লিখলাম। তোমাদেরকে একটা আইডিয়া তোমাদের সামনে আমি দিলাম যে অ্যাজাক্স বেসিক্যালি কী। তো দেখো এখানে আমি যেটা করলাম, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে 10 লিখলাম, লিখে আমি ক্লিক হেয়ার যখনই করছি তখন দেখো আমি get.php পেজে 20 লিখে এসেছিলাম, আমি চাইছি 10-এর সাথে 20 অ্যাড হয়ে আমাকে 30 দেখাক। তো সেটাই আদৌ দেখাচ্ছে কি না সেটা একবার দেখে নেওয়া যাক। তো এই দেখো আমি এখানে আমার একটু ভুল হয়েছিল, প্রিন্ট আর করছিলাম, এটা প্রিন্টারের বদলে আমি এখানে ইকো করে দিই। তো আমি আগেই বললাম যে আমি যেহেতু এখানে আর এক্সপ্লেন করিনি কী থেকে কী করছি, তো তোমরা জাস্ট কোডটা এমনিই দেখো। তো আমি এখানে ইকো করে 20+ করে দিলাম। এবার এখানে আমি দেখো 10 লিখছি, দিয়ে ক্লিক হেয়ার করছি, কি দেখালো 30 দেখিয়ে দিয়েছে। তাহলে কি বোঝা যাচ্ছে, একটা পেজের ভ্যালু আর একটা পেজে খুব ইজিলি উইদাউট রিলোড কিন্তু আমরা সার্ভার থেকে ডেটা নিয়ে কিন্তু কাজ করতে পারি উইথ অ্যাজাক্স। আশা করছি আমি একটা বেসিক ধারণা দিতে পেরেছি যে অ্যাজাক্স কী, বা অ্যাজাক্সের দ্বারা উইদাউট রিলোড আমরা কীরকমভাবে কোনো একটা পেজ থেকে অন্য পেজে ডেটা শেয়ার করতে পারি, ডেটা রিট্রিভ করতে পারি। তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই, ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই।